টানা সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নাম উঠে এসেছে ফিনল্যান্ডের। তবে গতবারের মতো এবছরও সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। ফিনল্যান্ডের মানুষের এতটা সুখী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে রয়েছে প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সান্নিধ্য, সেই সঙ্গে স্বাস্থ্যসম্মত কর্মজীবন। এবছর তালিকায় যথারীতি উপরের দিকে রয়েছে নর্ডিক অঞ্চলের দেশগুলো। প্রথম 5টি সুখী দেশের মধ্যে রয়েছে এই অঞ্চলের আরো 3টি দেশ, ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। এসব দেশের অবস্থান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। এক দশকের বেশি আগে থেকে সুখী দেশ নিয়ে এমন তালিকা প্রকাশ করা হচ্ছে, কিন্তু এবারেই প্রথম বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রথম 20টি সুখী দেশের তালিকায় স্থান পায়নি। এই বছর দেশ দুটির অবস্থান যথাক্রমে 23তম ও 24তম। এদিকে চলতি বছরের প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের অধিকাংশ অঞ্চলে বয়স্কদের তুলনায় তরুণরা বেশ সুখী। আবার ইউরোপ ছাড়া সব অঞ্চলে সুখ নিয়ে অসমতা বেড়েছে। যেখানে যুক্তরাষ্ট্রে সাফল্যকে প্রায় অর্থনৈতিক অর্জনের সঙ্গে তুলনা করা হয়, সেখানে ফিনল্যান্ডবাসী প্রাধান্য দিয়ে থাকেন শক্তিশালী কল্যাণমূলক সমাজ, রাষ্ট্রীয় সংস্থাগুলোর প্রতি আস্থা, নিম্নমাত্রার দুর্নীতি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষার উপর। গেল অক্টোবরে আমি ঘুরে এসেছিলাম ফিনল্যান্ড। সত্যি ছবির মতো দেশে গিয়ে আমার বারবার মনে হয়েছিল কেন এই দেশে জন্ম নিলাম না। তো সেখানকার কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম আসলে তারা সুখী কিনা। এদের হেলথ কেয়ার সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস, এডুকেশন সিস্টেম everybody knows it's world based, social welfare it's a very best, then whatever আমি রাস্তা দিয়ে চলছি, free movement, nobody will ask me who are you, where you are going, like that. So in every sense that we feel really happy, and we feel that Finland is happiest country in the world. So আমার যেটা মনে হয় যে সমস্ত প্রেক্ষাপট নিয়ে ফিনল্যান্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি হিসেবে স্বীকৃতি পেয়েছে তা যথার্থ, এবং আমি আশা করছি যে ভবিষ্যতেও ফিনল্যান্ড এভাবে তার সুখী জয়যাত্রা অব্যাহত রাখবে। আমি যখন ফিনল্যান্ডে প্রথম আসছি তখন দেখা গেল যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, ফিনল্যান্ড সততা 1 নম্বর ছিল। সেই জিনিসটা এখন আরো পরিপূর্ণতা পাইল যখন দেখলাম যে আমরা সুখী দেশ হিসাবে 1 নম্বর বিশ্বে বেস্ট। সো অ্যাজ এ resident in Finland, I feel proud. I like everything. Everything system is good. Where I go, everything I see is a professional worker as help and do it everything for you what you need. If you go social, same. If you go doctor, it's best of best. It's very, very, very good. Finland is 7th time listed as the happiest country in the world. It is more likely because it is really safe here. You can walk anytime and you feel really safe. Education system is also one of the best in the world. Environment feels clean and it also feels fresh. Overall, everything is amazing here and it deserves to be one of the best and the happiest country in the world. আমার মনে হয় ফিনল্যান্ড একটা সুখী দেশ, কারণ এখানকার মানুষ হচ্ছে প্রকৃতিপ্রেমী, মানুষ খুব সহজ সাধারণ একটা জীবন যাপন করতে পছন্দ করে, আর এখানকার মানুষ হচ্ছে আইন শৃঙ্খলা মেনে চলে আর প্রচন্ড রকমের সৎ, এই জন্য সুখী দেশ। তবে কয়েকজন বললেন অনেকের মধ্যে যে সুখ নিয়ে অবিশ্বাস নেই তা নেই, তবে সার্বিকভাবে তারা সুখী। Finland is 7 times happiest people, but I don't know how they measure it, and I don't know what the Kokomus do, but I know what Saman do. He makes me happy every day, and we are in the Shire, in the Gondola, and I'm happy. These people, these good people. Thank you. আসলে এখন যে পরিমাণ ক্রাইসিস চলছে, অনেকের ধারণা যে ফিনল্যান্ড আসলে সুখী দেশ হওয়ার যোগ্য না, কিন্তু আমার মতে মনে হয় এটা একটা সঠিক নির্ণয় নিয়েছে যে ফিনল্যান্ড সপ্তমবারের মতো একটা সুখী রাষ্ট্র। অবশ্যই আমি এখানে প্রায় 5 বছর ধরে আছি এবং এখানে যে সুফলগুলো আমি ভোগ করি তার মধ্যে 2-1টা আমি হয়তো উল্লেখ করার চেষ্টা করব। যেমন আমি বলতে চাই
এখানে ট্রাফিক জ্যাম নেই বললে চলে, এবং আমার বাচ্চা যখন স্কুলে যায় বা স্কুল থেকে আসে তখন কখনোই আমাকে এরকম চিন্তা করতে হয় না যে ওর কি হবে বা ও কোনো বিপদে পড়বে কিনা, কারণ আমি নিশ্চিন্তে বাসায় ঘুমাতে পারি। আমি জানি ও যখন রাস্তা পার হবে তখন গাড়িগুলি তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে। তো আমাদের ফ্যামিলি, আমাদের নিজেদের সিকিউরিটি, আমাদের নিজেদের ভালো লাগা ভালোবাসা সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ফিনল্যান্ড একটি নিরাপদ দেশ। এখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিন্তে আসতে পারেন। এখানে আনএমপ্লয়মেন্ট ভাতা থেকে শুরু করে চিকিৎসা সেবা থেকে শুরু করে সবকিছুই প্রায় ফ্রি। আমার ছেলে পড়াশোনা করে ফ্রি, আমার ওয়াইফ পড়াশোনা করে ফ্রি, ইভেন আমার স্বাস্থ্যসেবা সম্পূর্ণরূপে আমরা ফ্রি পাই। তো এই জিনিসগুলোর কারণেই আসলে ফিনল্যান্ডকে সপ্তমবারের মতো সুখী দেশ নির্বাচিত করা হয়েছে। সবাইকে ধন্যবাদ।